কিন্তু জামাত ইসলাম আমাদের দেশে বেশ কয়েকটা দল আছে যারা ইসলামকে নিয়ে কিন্তু রাজনীতি করে, সেখানেই হচ্ছে অন্তরায়, সেখানেই সমস্যা। কারণ জান্নাত আপনারা দেখেন যারা এই যে সংসদে গেছে বেশ কয়েকজন এরকম গেছে, কিন্তু এবার তো খুব অস্থির সংসদ হবে, খুবই অস্থির সংসদ হবে। খুলনা বিভাগে কেন এরকম মানে বিএনপির এরকম বিপর্যয় কেন হলো? 36টার মধ্যে মাত্র 11টি আসনে বিএনপি সেখানে বিজয়ী হয়েছে। খুলনা এবং রাজশাহী বিভাগ এবং রংপুর এটা কিন্তু আমাদের অনগ্রসর, অর্থাৎ শিক্ষার হার কিন্তু কম, এক। দুই হলো সাতক্ষীরা বেলটা, সাতক্ষীরা জেলাটা বিশেষ করে জামাত অধ্যুষিত। হ্যাঁ, খুলনাটা হচ্ছে বিএনপির জায়গা, সেখানে বিএনপি হেরে গেছে, এটা বর্ডারিং এরিয়া। এখন কি ঘটছে আমি জানি না, এখানে ওই প্রোপাগান্ডা এবং ম্যান টু ম্যান ওয়ার্ক করা, টাকা পয়সা দেওয়া, জান্নাত কনফার্ম করা ইত্যাদি ইত্যাদি। মনোনয়ন বঞ্চিতরা কি কোনো রকম রোল প্লে করে থাকতে সব পারে জায়গায় কিনা? তো ধরেন অনেক জায়গায় প্রায় 69 জন বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল, এইসব জায়গার অর্ধেক জায়গায় কিন্তু বিএনপির প্রার্থী ফেল করছে, কারণ ভোট ভাগাভাগি হয়েছে, মাঝখান দিয়ে জামাত বেরিয়ে গেছে। এরকম তো খুলনায় ছিল, এটা খুলনা বেল্টে ছিল, ডিভিশনে বেশি ছিল। আপনার ধরেন আমরা যদি বলি আমাদের সাথিয়া সিটে, আমি বলবো যে আমাদের প্রার্থী যেটা দেওয়া হয়েছে সেটা খুবই দুর্বল প্রার্থী, হেরে গেছে। তো প্রার্থী আপনি কিন্তু আগেও বলছিলেন ইলেকশন হওয়ার আগে আজিবের সাথে আমার অনেক আলাপ হয়েছে, উনি বলছিলেন হাইরা যাবে আমি চোখে লেখা রাখি বলছিলাম। কারণ হচ্ছে প্রত্যেকটা সিটে অর্ধেক ভোটও পায়নি, এরকম হয়েছে। হ্যাঁ, তারা অভিযোগ করছে যে এখানে ভোট ইয়ে করে আনছে, স্থানান্তর করে আনছে। এটা তো যারা তাদের ভাষায় শহীদের ছেলে টেলে দাঁড়াইছে, সেখানে তো তারা পাশ করাতে চাইবে, সেইভাবে তো প্রার্থী লাগবে। তো এটা সার্বজনীন ভোট যেখানে হয় নাই সেখানে কিন্তু ফেল করে গেছে। ওকে, আমরা পরিবর্তনের যে কথাটা বলছিলাম যে কালো টাকার ব্যবহার আমরা দেখতে চাই না, কিন্তু এবারও আমরা নির্বাচনের সময় অভিযোগ নানা জায়গা থেকে শুনলাম, এমনকি টাকা সহ ধরা হলো, গ্রেফতার হলো, সেরকম ঘটনা আমরা দেখলাম। প্রথমে শুনলাম 50 লাখ, সেটাকে গিয়ে দেখলাম শেষ পর্যন্ত 74 লাখ টাকা। এই বিষয়গুলো আমরা কি করে আসলে নিরসন সম্ভব? এবং টাকার সোর্স নিয়ে আমরা অনেক সময় শুনি বিদেশ থেকে টাকা পয়সা আসে, তো এগুলো আমরা কি করে জানতে পারি? আপনার কাছে কি মনে হয়? এবার শোনা গেছে যে জামাতের ফান্ড বাইরের থেকে আসছে, কারণ এটা তো একটা আন্তর্জাতিক সংগঠন। নিবন্ধন পাওয়ার জন্য এটার নাম হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আসলে তো জামাত ইসলাম বাংলাদেশ ছিল, হ্যাঁ, এবং জামাত ইসলাম পাকিস্তান, জামাত ইসলাম ভারত, জামাত ইসলাম তুরস্ক ইত্যাদি ইত্যাদি নাম। আর এটার কাজটা হচ্ছে গুপ্ত এবং এনজিও টাইপ, মিশনারিজ ওয়ার্ক করে, দেন না ম্যান টু ম্যান, যে যাতে সন্তুষ্ট তাই করে। হ্যাঁ, এখানে এটা তো রাজনীতিটা এক ধরনের ব্রাইব করে, আপনার ঘুষ দিয়ে রাজনীতি করা। তো এটাতে তো আমি বলবো ডিপলিটিসাইজেশন হয়। আর যে রাজনীতি, যে দল গুপ্ত রাজনীতি করে, তাহলে তাকে তো গণতান্ত্রিক রাজনীতিতে আসতে দেওয়া উচিত না। হ্যাঁ, যেমন ধরেন হিল ট্যাক্সে নাথান বোম একটা অংশের স্বাধীনতা চায়, তাকে তাহলে পারমিশন দেন, সেও গোপন রাজনীতি করে। ওখানে তো অনেকগুলো প্রায় 50টা জাতিগোষ্ঠী আছে, এর ভিতরে ধরেন ইয়ে আছে, হরকাতুল জিহাদ আছে, জেএমবি আছে, অনেক আছে, এরাও তো গুপ্ত রাজনীতি করে, তাহলে এদেরকে সব দেন। এটা তো হয় না। গণতান্ত্রিক রাজনীতিতে যারা ওপেন রাজনীতি করবে না, হ্যাঁ, গণতন্ত্র মানেই জামাত ইসলাম তো গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করে না, তাদের পলিসি তাই। সুতরাং এই রাজনীতি এটা তো আবার ধর্মভিত্তিক, যদি ধর্ম যার যার দেশ সবার, এটা তো সিদ্ধান্ত নিতে হবে, এটা তো ক্রুশিয়াল। ধরেন আমাদের দেশের জন্য যেখানে 92% মুসলমান, ধর্মভিত্তিক রাজনীতি সারা বিশ্বেই আছে, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি কেউ করে না। কিন্তু জামাত ইসলাম আমাদের দেশে বেশ কয়েকটা দল আছে যারা ইসলামকে নিয়ে কিন্তু রাজনীতি করে, সেখানেই হচ্ছে অন্তরায়, সেখানেই সমস্যা। কারণ জান্নাত আপনারা দেখেন যারা এই যে সংসদে গেছে বেশ কয়েকজন এরকম গেছে, কিন্তু এবার তো খুব অস্থির সংসদ হবে, খুবই অস্থির সংসদ হবে।